যে এক নম্বর আসামি মোহাম্মদ মামুন, যে কিনা ডেপুটি ডিরেক্টর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা। সে আজকে মানে জেলা ও দায়রা জজ আদালত থেকে জামিন নিয়ে নিল। এর আগে সে হাইকোর্টে আগাম জামিন নিয়েছিল, যেটা 10ই ফেব্রুয়ারি তার সারেন্ডার করার ডেট ছিল। সেদিন সারেন্ডার করে আজকে শুনানির ডেট ছিল তার। মূলত হাতিঝিল থানার আন্ডারে সমস্ত কেসগুলো সাধারণত মেট্রোপলিটন দায়রা জজে যায়, কিন্তু হাইকোর্টের নির্দেশে এই জামিনটা জেলা ও দায়রা জজে নিয়ে আসে এবং জেলা ও দায়রা জজের প্রধান বিচারপতির কোর্টে আর কি তার শুনানি হয়। তো কিভাবে জামিন পেল আপনাদের এখন মন্তব্য বা অমন্তব্য কি আছে? সুনির্দিষ্ট অ্যালিগেশন থাকার পরও, সে এক নম্বর আসামি হওয়ার পরও সে যেভাবে জামিন নিয়ে নিল, তাতে আমরা আসলে খুবই মর্মাহত। অতীতেও সে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তার ক্ষমতা, তার অবৈধ টাকাকে ব্যবহার করে সে আমাদের উপর একের পর এক অত্যাচার করে আসছিল। আমাদের ন্যায্য যেই দাবিগুলো ছিল সেগুলো কোনো জায়গায় আসলে টিকে নাই। আর এখন এত বড় একটা মার্ডার কেস হওয়ার পরও সে একই ঘটনার পুনরাবৃত্তি মনে হয় দেখতেছি। কত টাকা দিয়ে? 2,500 টাকার বন্ডে সে জামিন পেয়েছে। তো এটা খুবই মর্মান্তিক একটা ব্যাপার যে তার মতো এরকম বেপরোয়া এবং ক্ষমতার অপব্যবহারকারী একজন লোক, সে যদি এখন জামিনে এরকম ঘুরে বেড়ায়, তাহলে আমরা এখন আবার আগের মতোই আমরা আমাদের নিরাপত্তা এবং আমার ছোট ভাইয়ের যে মার্ডার কেসের যে সুষ্ঠু বিচার, এগুলো সব কিছু নিয়ে আমরা শঙ্কার মধ্যে আছি। এর আগেও আমরা বিভিন্নভাবে তার পক্ষ থেকে ইনডাইরেক্টলি হুমকি পেয়ে আসছিলাম যে তারা জামিন পেয়েই যেভাবে হোক, জামিন নিয়ে হোক, তারা এসে আমাদের উপর আবার সে আগের মতো অত্যাচার শুরু করবে, আমাদের বাসা বাড়ি দখল করবে। এখন আবার সেই একই সিচুয়েশন আবার তৈরি হতে যাচ্ছে। এর আগে জামিন ছিল কি 6 না 8 সপ্তাহ হাইকোর্ট থেকে? যে হাইকোর্ট থেকে সে 6 সপ্তাহ জামিন নিয়েছিল। আমরা নিউজে দেখলাম 8 সপ্তাহ, আসলে কোনটা সঠিক? 8 সপ্তাহ নিয়েছিল তার পরিবার, এবং তার 6 সপ্তাহ জামিন ছিল। এখন করতেছি কারণ সে ফ্ল্যাট দখল করে আছে। আমি দেশটি দেখে আমার বারবার সে হামলা করেছে এবং আবার এই ছোটো ছেলেটাকে সে চ্যালেঞ্জ দিয়েছে, তোমাকে আমি দেখে নিব। আমি তো ভেবেছিলাম সে যেহেতু মাদকে চাকরি করে মাদক দিয়ে তারা ভাষায় দিল, কিন্তু তারা যে হত্যা করার জন্য সে দেখে নিবে বলছে, এখন আমি সেটা বুঝতেছি। তো সে আজকের ঘটনাটা এটা আসলে আমরা সেই করি নাই, কারণ সে একটা বড় আসামি। সে এই বাস্তার দেখে ভাড়া করে নিয়ে আসছে এবং বাস্তার দিয়ে সিসি ক্যামেরা ভেঙে সে বের হয়ে এই হত্যা করতে সে পার্টিসিপেট করেছে। যেহেতু সিসি ক্যামেরা ভেঙে ফেলছে, আর ওখানে তো আমার বড় ছেলে আর আমার ছোটো ছেলেই ছিল। আমিও একটু জন্য গিয়েছিলাম, আমাকে যখন মারতেছিল তখন আমার ছেলেরা বললো যে তুমি চলে যাও, ওরা আবার একে তারাই দিয়েছে। জানি আজকের ঘটনাটা আপনাদের মন্তব্য কি, আপনারা কি সন্তুষ্ট? আসলে আর সন্তুষ্ট না, কারণ এটা অ্যাকচুয়ালি এই কোর্টেই আসার কথা না, কারণ এটা হাতিরঝিলের ঘটনা। এটা মহানগর দায়রা জজে যাওয়ার কথা, সেখানে তারা হাইকোর্টকে ভুল তথ্য দিয়ে ভুলভাবে এখানে নিয়ে আসছে। আর এখান থেকে তারা বেস করে এটা জামিন করে নিয়ে গেল। এটা আমি খুব মর্মাহত, আমি শঙ্কিত যে কোনো মুহূর্তে তারা আমার বাসা দখল করার জন্য আবার হামলা করে। আমি জনগণের কাছে এবং মিডিয়ার কাছে বলতে চাচ্ছি যে আমি একটু নিরাপত্তা দেয়। পুলিশ তো আমাকে তো গত 3 বছর নিরাপত্তা দেয় না, এখনও দিবে কিনা আমি জানি না। আমি জিডি করবো এখন নিরাপত্তার জন্য। থানা জিডি করবো? হ্যাঁ, জিডি করবো। কখন করবো? আমি আজকে কালকে বলতে জিডি করবো, কারণ তারা তো আমার নিরাপত্তার জন্য জিডি করবো। কারণ এর আগে তারা অনেক কেস করছে আমার, কালকেও একটা কেসে হাজির আছে। আদালত আসলে আমাদের আসামিপক্ষ শুনেছে, আমাদেরকেও শুনেছে। আমরা বাদীপক্ষ তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আমরা আদালতকে বোঝানোর চেষ্টা করছি যে সে 1 নম্বর আসামি, সে যদি জামিন পেয়ে যায় তাহলে বাদী মামলা পরিচালনা করতে তার সমস্যা হবে। তার ইতিপূর্বেই তাকে বিভিন্নভাবে হুমকি ধামকি ভয়ভীতি দেখাইছে এই আসামি বা তাদের লোকজন।
এবং এখানে নিরাপত্তার একটা বিষয় বাদী এখন হচ্ছে শঙ্কিত এক কথায়। তো যাই হোক, এখন আদালত কিভাবে 1 নম্বর আসামি জামিন পেল? এখন আদালত, এটা আদালতের সম্পূর্ণ ইখতিয়ার। আমরা আদালতের আদেশের বিরুদ্ধে কোনো কথা বলতে পারি না। যদি কোনো আদালতের আদেশে আমরা কিছু বলতে চাই, তাহলে আমাদের উচ্চ আদালতে যেতে হবে। আমরা দেখি, এটা বাদীর সাথে আলোচনা করি, এই ব্যাপারে উচ্চ আদালতে যাওয়ার ব্যাপারে আমরা একটা আলোচনা করবো। উচ্চ আদালতে এখন গেলে কি হবে আসলে? এখন তার এই বিষয়টা, বেলের বিষয়টা এই আদালত থেকে যেভাবে দিয়েছে, এই পর্যবেক্ষণটা আমরা না দেখে এটা আমরা বলতে পারছি না। বাট আমরা উচ্চ আদালতে যাওয়ার উচ্চ আদালত যার বিরুদ্ধে একটা ফাইন্ডিংস দিয়েছে যে কীভাবে সে বেলটা থেকে দিল, এখন তার পর্যবেক্ষণটা আমরা দেখে যদি আমরা মনে করি যে উচ্চ আদালতে গেলে আমরা ভালো প্রতিকার পেতে পারি, তো অবশ্যই আমরা তাকে, আমাদের ক্লায়েন্টকে ওইভাবে সাজেশন দেবো। কতদিনের জামিন দিয়েছেন? আমরা শুনেছি যে তাকে সিএস মানে চার্জশিট দাখিল পর্যন্ত, তো তদন্তকারী অফিসার যখন চার্জশিট দিবে তখন তার জামিনের মেয়াদ শেষ হবে, তখন পুনরায় সে আবার জামিন এক্সটেনশন করার জন্য আবেদন করতে উনি হবে। কি আজকে এখানে আত্মসমর্পণ করেছিলেন? হ্যাঁ, তারপরে তো জামিন চেয়েছেন। তারপরে উনি জামিন চেয়েছেন এবং জামিন এবং হাইকোর্টে তো একই ঘটনা ছিল। হাইকোর্টও সে অ্যান্টিসেপ্টিক বেলের জন্য আবেদন করেছিল। হাইকোর্ট তাকে 6 সপ্তাহের জন্য জামিন দিয়ে বলেছিল যে জেলা জজে সারেন্ডার করার জন্য। তো সে জেলা জজে সারেন্ডার করেছিল এবং সেই জেলা জজে আজকে মূল নোটিশ সহ চূড়ান্ত শুনানির তারিখ ছিল, এবং সেটাই আজকে আগে বিষয় বলবেন যে এই নিয়ে আসলে কারাগারে এখন কয়জন আছে, মোট কয়জন আসামি গ্রেপ্তার এখন? মোট আসলে আর মধ্যে 2-4জন মতো, 4-5জন আসামি এখন ভিতরে আছে। তার 5জন আছে। 5জন মতো তারা এখনো ভিতরে আছে। কিছু কয়জন এখনো বাইরে আছে? এখনো কিছু ধরাছোঁয়ার বাইরে আছে, তারা এখন পলাতক আছে। রবির কি অবস্থা? রবিও উনি জামিন নিয়েছে, জামিন নিয়ে তারা কোর্টে হাজিরা দিচ্ছে। রবিকে জামিন নিয়েছেন? হ্যাঁ, সেও উনি তো জামিন। 2 নম্বর, 5 নম্বর আসামি ছিলেন। উনি 3 নম্বর আসামি ছিল। উনি জামিন নিচ্ছে, নিয়ে উনিও হাজিরা দিচ্ছে। আমাদের এখন মূলত আসলে এই আজকে বাদীর ছেলেটাকে যেভাবে নির্মমভাবে তারা হত্যা করছে, এই হত্যার ন্যায় বিচারের জন্যই আমরা আমাদের আইনগত লড়াই যতটুকু আমরা করব।